মাদ্রাসার পক্ষে থাকা লাগবে কি লাগবে না? কোরআন শিক্ষার পক্ষে না বিপক্ষে থাকবেন? আস্তে কোনকা? মাদ্রাসার পক্ষে কেন থাকবেন? মাদ্রাসায় কি হয়? গভীর রাত মাঝে মাঝে বিভিন্ন মাদ্রাসায় যাইবা, মোবাইলের আড্ডা, খাওয়া দাওয়ার আড্ডা, গান আড্ডা, গল্পের আড্ডা, নাটকের আড্ডা বাদ দাও, মাঝে মাঝে যাইবা বিভিন্ন মাদ্রাসায় যাইবা, রাত 2টা 3টার পরে যাইবা। কি হয় জানো? তুমি যখন রাত 12টার পরে লুডো খেলায় বসো, দাবা খেলায় বসো, জুয়ায় বসো, তুমি যখন সিনেমায় যাইতে চাও, নাচের আড্ডায় থাকো, ক্লাবের মজমায় থাকো, মদের আড্ডায় থাকো, আল্লাহর গজব আসমান থেকে নেমেছে, তোমার উপরে নাজিল হবে। এমন সময় তোমার পাশের বাড়ির মাদ্রাসা, তোমার বাড়ির পাশের মাদ্রাসায় রাত যখন 2টা 3টা বেজে গেল, 8 9 10 বছরের একটা ছাত্র, একটা ছেলে, যেই ছেলেটাকে মা খাওয়াইয়া দেওয়ার কথা, মা ঘুম পড়াইয়া দেওয়ার কথা, মা গোসল করাইয়া দেওয়ার কথা, যেই ছেলেটার কাপড় মা ধুইয়া দেওয়ার কথা, যেই প্লেট মা দিয়া দেওয়ার কথা, ওই ছেলেটা এই কম বয়সে মাদ্রাসায় যাইয়া নিজের খাবারটা নিজে খায়, নিজের প্লেটটা নিজে ধোয়, নিজের বিছানা নিজে বিছায়। রাত যখন গভীর হয়, তুমি তো গানের আড্ডা, সারা দুনিয়া ঘুমানো, নীরব নিস্তব্ধ। ওই মাদ্রাসার ছেলেটা ঘুম থেকে জেগে গেছে, সুন্দরভাবে ওযু বানাইয়া, মশারি গুছাইয়া, বিছানা গুছাইয়া, যায় নামাজ বিছাই দিছে। ছোট্ট বালক, আমলনামা এখনো জারি হয় নাই। আমার আল্লাহ ফেরেশতাদের ডাকেন আর বলেন, দেখ দেখ, ভালো করে তাকায় দেখ। ছোট্ট বালক নামাজে দাঁড়ায় গেছে। গভীর রাত, মাদ্রাসায় ফিরলাম ওয়াজের থেকে গিয়া, বেশিরভাগ সময় মাদ্রাসায় ঢুকি। আরো কয়েক বছর আগে, করোনার আগে, রাত 3:30 কি 4টা হবে, শীতের দিন, এরকম মাদ্রাসায় ঢুকলাম। সিসি ক্যামেরার দিকে তাকায় দেখলাম একটা ছেলে মাদ্রাসার কোনায়, মনে নাই কোন ক্লাসের কোনায় দাঁড়ায়া নামাজ পড়তেছে। আমি তাকাইয়াই রইলাম। নামাজ পড়লো, নামাজ শেষ, 2টা হাত বাড়ায়া কাঁদে, অনুনয় বিনয় করে কাঁদে। আমি পাশে দাঁড়াইলাম। ছেলেটা মোনাজাত শেষ করলো, কে ডাকলাম, রুমে আসো। অল্প বয়স, 10 বছর কি 12 বছর বয়স হবে, কুড়িগ্রাম থেকে গিয়েছে। বাবা একদম গরিব মানুষ, আলু লাগায়, ধান লাগায়, এগুলার পেছনে লেবারি করে 2 টাকা যা পায় তা দিয়া সংসার চলে। ওই ছেলেটা আমার কাছে ভর্তি হইছে, টাকা না দিয়ে আমি বলছি, তুই এখানে পড়, তোর বালিশ লাগুক, কাঁথা লাগুক, জামা লাগুক, কাপড় লাগুক, সাবান লাগুক, আমি দেব। ছেলেটা সামনে দাঁড়ায় রয়েছে, তাকায় দেখলাম বুকটা ভিজা, শীতের রাত, চোখের এখান থেকে পানি পড়তে পড়তে পানি যে শুকায় গেছে সেটারও দাগ পড়ে গেছে। বললাম, বাবা তোর কি দুঃখ, আমাকে বল, কেন কাঁদি? বলে, হুজুর আমার বাবা গরিব, আমার মা গরিব। মাঝে মাঝে মাদ্রাসার ফোন দিয়া বিকালে আসরের পর বাবাকে ফোন দিলে বাবা কিচ্ছু চান না, মা কিচ্ছু চান না, শুধু বলে, বাবা দোয়া করি, তোরে দিয়া কিচ্ছু চাই না, মারা যাওয়ার পর যেন জানাজা পড়াইতে পারি। আর মিসবাহ হুজুরের জন্য দোয়া করবি, যে তোরে সাবান কাপড় দেয়। আমার বাবার তো কিছু নাই, বড় আশা করে আমারে মাদ্রাসায় পাঠাইছে, এজন্য মাঝে মাঝে আমি রাতে জেগে আমার মায়ের জন্য দোয়া করি। আপনি তো ইসলাহি বয়ানে বলতেন রাতে উঠবা দোয়া করবা, হুজুরের জন্য, মা বাবার জন্য দোয়া করি, আপনার জন্যও দোয়া করি। মনে মনে বললাম, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করেন কি নিয়ে আইছো, ছেলেদের নিয়ে দাঁড়াবো। ছোট্ট ছেলে মাদ্রাসার গভীর রাতে উঠছে, নামাজ পড়ে, কেরাত পড়ে আর কাঁদে, রুকুতে যায় কাঁদে, সেজদায় যায় কাঁদে।
2 রাকাত 4 রাকাত নামাজ শেষ করে একটু তেলাওয়াত করে একটু জিকির করে দরুদ পড়ে আল্লাহর দরবারে কচি 2টা হাত বাড়ায় দেয়, আমার আল্লাহকে ডাকে আর বলে, আল্লাহ ও মাবুদ গো, মাদ্রাসার মধ্যে আইলাম, আমার বাবা গরিব, আমার মা গরিব, অথবা আমার মা নাই, আমার বাবা নাই, মাদ্রাসা যখন বন্ধ হয়ে যায় সবাই মা বাবার কাছে যায়, আমি যাইতে পারি না। ও আল্লাহ, মা বাবা যখন ছিলেন আমি বন্ধে বাড়ি যাইতাম, মাঝে মাঝে গভীর রাতে কান্নার আওয়াজ হয়ে আমার ঘুম ভেঙে যাইতো, আমি দরজার ফাঁকা দিয়া তাকায় দেখতাম আমার মা আমার বাবা তাহাজ্জুদ নামাজ পড়ে দুজন আপনার দরবারে কাঁদেন আর বলেন, আল্লাহ আমার ছেলেটাকে মানুষ না বানাইয়া বাড়ি ফিরাইও না, আমার বন্ধ শেষ, আগামীকাল মাদ্রাসায় যাওয়া লাগবে, আগের রাতে আমি ঘুমাই, হঠাৎ করে আমার শরীরের কোনো একটা অংশে গরম পানির ফোঁটা পড়ছে, অনুভব করে তাকায় দেখি আমার মা আমার মাথার পাশে বসা, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়েছে, আর এক ফোঁটা আমার কপালে পড়েছে। আমি লাফ দিয়ে উঠে বসলাম, ও আম্মু কেন কাঁদো, এত রাইতে আমার এখানে কেন? আমার মা আমাকে কপালে চুমু খায় আর বলে, রে আব্বু আগামীকাল মাদ্রাসায় চলে যাবে। ওরে বাবা, তোকে না দেখে থাকতে পারি না, বাবারে ঠিকভাবে ঘুমাইতে পারি না, খাইতে পারি না, তোর বাবা বাড়িতে আসে সারা রাত ঘুমায় না, তোর মায়া ওই মাদ্রাসায় গিয়া কি খাও কেমনে চলো কিচ্ছুই তো জানি না, কিন্তু তোকে মানুষ বানানো লাগবে বাবা, আমাদের জানাজা তুই পড়বি, আমাদের বড় আশা। সকালবেলা আমার মা ব্যাগ গুছায় দেন, আমাকে রওনা করায় দেবেন, বাবা রেডি হয়ে আছেন, আমাকে গাড়িতে উঠে আবার কাজে যাবেন, কিন্তু আমার মায়ের মাথার উপরে শাড়ির আঁচলের লম্বা পর্দা, আমি একটু নুইয়া তাকায় দেখলাম আমার মা কাঁদেন আর ব্যাগ গুছান। মাকে বললাম, আম্মু বিদায় বেলা এভাবে আমাকে কান্নাকাটি করে কষ্ট দিও না, আমি ভুলতে পারবো না, মাদ্রাসায় গিয়ে থাকতে কষ্ট হয়। ব্যাগটা আমার বাবার হাতে দিয়া বলে, আপনি আগান, আমি একটু সাথে কথা বলবো। মা আমার হাতে 10টা টাকা দিয়া বলে, বাবা আমরা গরিব মানুষ, যা বাবা এই টাকাটা তুই আলাদা রাখ, নাস্তা করবি। আমি বলি, আম্মু বড় লোকের ছেলেরা আইসক্রিম খায়, আমারও খাইতে মনে চায়। মা কেঁদে কেঁদে বলেন, ওরে বাবা আল্লাহ আমাদের তৌফিক দেন নাই, তুই তো জানিস না গত পরীক্ষার ফি দিতে গিয়া তোর বাবার আমি না খাইয়া রইছি। ওরে বাবা, বড় লোকের ছেলেরা আইসক্রিম খাবে, তরকারি কিনে খাবে, তুই 1 টাকার মুড়ি কিনে খাবি আর মুখ নাড়াবি, তো ওদের সামনে ছোট হবি না, আফসোস করিস না, আল্লাহ কবুল করলে রিজিকের অভাব থাকবে না। গরিবেরা ছেলে মেয়ে পড়াইতে টাকা পয়সা লাগে না রে বাবা, পর্দালের মা ছেলেটাকে আলেম বানাও, ভুলে গেলাম ঠকবা না, মেয়েটাকে দিন শিখাও, পর্দা নিশি বানাও, ঠকবা না। আহা, বাবার পিছনে পিছনে হাঁটলাম, কত দূর গিয়ে আমি বাড়ির দিকে মায়ায় তাকাইলাম, দেখে আসছি আম্মু কাঁদে, তাকাইয়া দেখি আমার আম্মু বাড়ির দরজার কাছের আড়ালে দাঁড়াইয়া আবার দিয়ে তাকাইয়া তাকাইয়া কাঁদে। আমার বাবা বাসে উঠে আমাকে সিটে বসে সুপারভাইজার কে ডাক দিয়ে বলে, ও সুপারভাইজার
আমার সন্তান মাদ্রাসা চেনে না, ওকে গাড়ি থামাইয়া মাদ্রাসার সামনে নামাইয়া দিও। বাবাও 10টা টাকা দিয়ে বলেন লেখাপড়া করবি, দুষ্টামি করবি না। আমি তো মনে করছি বাবা চলে গেছেন, কারণ আবার বাবার চাইতে শক্ত বাবার নাই। মাঝে মাঝে মন চাইতো জব করে ফেলাই। মা বলতেন না, তোর বাপে যত রাগ তার চাইতে তোদের বেশি ভালোবাসে। বিশ্বাস করতাম না, ভাবতাম আমার বাবা আমাদের জন্য কাঁদতেই জানেন না, কারণ বন্ধের পরে একদিনও বাড়িতে থাকতে দেন না। এক ওয়াক্ত নামাজ না পড়লে খানা বন্ধ করে দেন। এটা যে আমার ভালোর জন্য করতেন আমি জানতাম না, এই জন্য বাবার জন্য খুশি ছিলাম না। আধা ঘন্টা পরে যখন গাড়িটা ছাড়লো, হঠাৎ আমার গাড়ি স্ট্যান্ডের খাম্বার দিকে নজর পড়লো। মনে হইল খাম্বার হলে কেউ একজন দাঁড়াইয়া রয়েছে। ভালো করে খেয়াল করে দেখলাম যে বাবাকে মনে করছি শক্ত বাবা, নিষ্ঠুর বাবা, আমার সেই শক্ত বাবাটা কেমন খাম্বার আড়ালে দাঁড়ায় শিশুর মতো আমার দিকে তাকায় তাকায় কাঁদে। ও আল্লাহ, আমার সেই বাবা নাই, মা নাই, চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে শুয়ে রয়েছে আমার আল্লাহ। ও আল্লাহ, আমার মা বাবাকে কবুল করো। আল্লাহ, আমি এই মাদ্রাসায় লেখাপড়া করি, আমার মা নাই বাবা নাই, এলাকার যে মানুষগুলোই বন্দোবস্ত করে দিলেন, যাদের জমি দেওয়ার কারণে আজকে আমি লেখাপড়া করতে পারতেছি, যাদের দান সদকার কারণে আমি 3 বেলা খাইতে পারতেছি, যাদের দান সদকার বদৌলতে আমি বৃষ্টি মুক্ত ঝড় মুক্ত রুমের মধ্যে থাকতে পারতেছি, ও আল্লাহ, এই উসিলা এলাকার সবাইকে আপনি বিপদ থেকে হেফাজত করেন। তুমি তো গুনার মধ্যে লিপ্ত, নাইট ক্লাবে গিয়া নাচ গানে লিপ্ত, মদের আড্ডায় লিপ্ত, জুয়ার আড্ডায় লিপ্ত। তোমার উপরে আল্লাহর যে আযাব লটকে আছে, এখনই আযাব পড়বে। কিন্তু এই মাদ্রাসার ছোট্ট বালকের দোয়ার উসিলায় আল্লাহ ওই আযাব আবার ফিরাইয়া নিয়ে তোমাকে হেফাজত করছেন। এই মাদ্রাসার বিরুদ্ধে যাইও না, মাদ্রাসার ছাত্র শিক্ষকের বিরুদ্ধে যাইও না, বরং যত পারো মাদ্রাসার সঙ্গে সম্পর্ক লাগাও, মোহাব্বত বাড়াও, ছাত্রদেরকে ভালোবাসো, শিক্ষকদের ভালোবাসো, আল্লাহ খুশি হয়ে যাবেন। তোমার তৌফিক আছে, মাদ্রাসায় বেশি বেশি দান করো। তোমার তৌফিক আছে, টাকার তৌফিক নাই, বুদ্ধি আছে, বুদ্ধি দাও। তোমার বুদ্ধিও নাই, শরীরে শক্তি আছে, মাদ্রাসার কাজ চলে, যাও গিয়া কাজে শরীক হও, শ্রম দাও। তোমার কোনোটা নাই, টাকাও নাই, তোমার শ্রম দেওয়ার মতো শক্তি নাই, অত বুদ্ধি নাই যে তুমি সুন্দর একটা বুদ্ধি দিতে পারবা। দোয়া করো, বৈশা বৈশা দোয়া করো, যাতে কিয়ামতের ময়দানে এই ভালো মানুষগুলোর সঙ্গে যেন আল্লাহ হাসর নাসর করা। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। এই মাদ্রাসা হওয়াতে আপনারা খুশি না বেজার? বেশি না কম? জোরে? আমার কোরা বললো মাদ্রাসা একটু জমি দরকার। আমি তো কালেকশন করি না, এখন জমি দরকার। আপনি জমি পাইবেন কটুক? কথা বলেন, কথা কন। বাকি জমি ছেলে মেয়ের জন্য একটা ঘর করতে যতটুক লাগে রাইখা বাকিটা দিয়ে দেবেন, এটাই নিয়ম। সাথে নিয়ে যাবেন বাকি সব। কার জন্য রেখে যাবেন? আপনার বাবা মারা গেছে, 5 বছর 10 বছর হয়েছে, ডেইলি 2 ঘন্টা বাবার জন্য আপনি সব কাজ বাদ, আমি বাবার জন্য এখন কান্নাকাটি করবো, দরুদ পড়বো, দোয়া করবো আর দান সদকা করবো, ডেইলি 2 ঘন্টা। এরকম করেন কোন সন্তান? কথা কয় না, মনে থাকে। ও হুজুরে যদি মোনাজাত বাপ্পার কথা কয়, সেই সময় একটু মনে পড়ে, ঠিক না? তাহলে আপনার সন্তান আপনার কথা মনে রাখবে বুঝলেন কিভাবে? আপনার বাবা সম্পদ রেখে গেছে, বাবার সম্পদ থেকে আপনার বাবার সম্পদ পাইছেন আপনি 20%। 2% জমি দান করবেন, করেন সহজে।
কথা কয় না। তা আপনি জমি রেখে যাবেন, আপনার ছেলে আপনার নামে দান করবে, কইছি কেডা? নিজেরটা নিজে কইরা যান। এখন ওদের জমি লাগবে, আমি জানি না এই জমির দাম কি, কোথায়, তোমার মাদ্রাসা কোন দিকে? এইটা ওই যে আমার নামাইতে চাইছিল ওখানে। আচ্ছা, মানে জমি লাগবে ওখান থেকেই পাশে যার জমি আছে বেচবে, এই তো। এই যে ওই জমির মালিক কই? বেচবে যে চলে গেল কেন? হ্যাঁ, সবার টাকা দিয়া দিনের খেদমত হয় না। কারো টাকা দিয়া নাচ গান যাত্রা হয়, নাটক হয়, কারো টাকা দিয়া মসজিদ মাদ্রাসা মাহফিল হয়। বলেন তো কার টাকা দিয়া মসজিদ মাদ্রাসা মাহফিল হয়? জাত কিসের ভালো মানুষ মেয়ে? আল্লাহ যার টাকা কবুল করেন, চাইলে কি দিনের পথে দেওয়া যায় না? এই জন্য আপনি যখন দান করবেন, আপনি এটা মনে করবেন না যে আমি মাদ্রাসার উপর দয়া করলাম, বরং শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ আমার টাকা কবুল করছে, আর একজনেরটাও কবুল করতে পারতো।